মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। সম্প্রতি রিয়াদে আরব রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, As we have stated quite clearly, we have reserved the right উপসাগরীয় অঞ্চলে ইরানের পক্ষ থেকে কোনো হামলা আর সহ্য করা হবে না। প্রয়োজনে সম্মিলিতভাবে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট জানান, সৌদি আরবের ধৈর্যের সীমা থাকলেও তা অসীম নয়। সৌদি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ইরান পরিকল্পিতভাবে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনাগুলোতে অত্যন্ত নির্ভুলভাবে হামলা চালাচ্ছে। যদিও তেহরান এসব অভিযোগ অস্বীকার করেছে, তবে সৌদি আরবের দাবি হামলার ধরন ও নিখুঁত লক্ষ্যবস্তু প্রমাণ করে এটি পূর্ব পরিকল্পিত। সম্ভাব্য পাল্টা পদক্ষেপের সময় বা ধরন সম্পর্কে বিস্তারিত প্রকাশ না করলেও প্রিন্স ফয়সাল বলেন, কৌশলগত কারণেই তা এখন জানানো বুদ্ধিমানের কাজ হবে না। what I can say categorically, that's not going to work. The kingdom is not going to succumb to pressure. এদিকে সংঘাতময় পরিস্থিতির মধ্যে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে। একই সাথে সংযুক্ত আরব আমিরাতও একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানিয়েছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC আগেই অঞ্চলটির জ্বালানি স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়ে রেখেছিল।